আমার স্বামীরা যারা হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই। আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর হলে আমি কিভাবে চলবো? আপনারা আমাদের দিয়ে দিচ্ছেন। আপনার কাছে আমার অনুরোধ, এমন ধরনের সন্ত্রাস কুখ্যাত সন্ত্রাসগুলো যদি থাকে দেশে, তাহলে আপনারও কোনো নিরাপত্তা নেই। পড়ালেখা করতে পারবে না। প্রশাসন এখানে থাকার পরও, ফাঁড়িথানা থাকার পরও কেন এমন ভাবে নির্মম হত্যা করলো তার পাশে আমরা জানাই। দর্শক, একজন নিরীহ কৃষককে নির্মমভাবে হত্যা করার বিচার কি আমরা পাবো না? ফারুক হত্যার খুনিদের কি ফাঁসির উপযুক্ত নয়? তারা কি ঘরে বসে থাকবে নাকি রুখে দাঁড়াবে? এই প্রশ্নটা যখন আসে তখন মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউপির জনগণ আর ঘরে বসে থেকে নেই, তারা মানববন্ধনের ডাক দিয়েছে। আমার বাম পাশে যিনি রয়েছেন ফারুক সাহেবের স্ত্রী এবং তার সন্তান রয়েছেন। আমরা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বিধান কর্মকার এবং রুবেলকে। এবং এখানে সে জানতে মাহবুবুজুরের ছেলে রাফিকে গ্রেপ্তারের জন্য এলাকাবাসী মানববন্ধনে ডাক দিয়েছে এবং যারা জড়িত রয়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে তাদেরকে অতি দ্রুত ধরে আনার সবাই প্রত্যাশা করছেন। আমরা এখন কথা বলবো, আসলে ওনার কথা বলার ভাষা নেই। যিনি স্ত্রী, যিনি হত্যা হয়েছেন ফারুক, যেহেতু আপনার স্বামী আর বেঁচে নেই, মারা গেছে, এখন হত্যা করা হয়েছে তাকে, এখন আপনি কি চান? আমার স্বামী পরিবর্তে আমার স্বামী চাই। স্বামী যদি না পায় তাহলে আমার অন্যায়কারীদের আমি বিচার চাই, ফাঁসি চাই। আপনার সন্তান বাচ্চা কয়েকজন? আপনার? আমার বাচ্চা আছে 5 জন, 3 ছেলে 2 মেয়ে। আমি তাদেরকে লয়ে কিভাবে চলবো? আমার সংসারটা এখন অন্ধকার আছে। আসলে ওনার ভাষা নেই। দেখুন, যার চলে যায় সে বোধ হয় বিচ্ছেদের কি যন্ত্রণা, আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। আমরা এখন কথা বলবো এই যে ফারুক যে হত্যা হয়েছে, ওনার ছেলে, বড় ছেলে, দ্বিতীয় ছেলে না? আমার নাম হলো আতিকুল ইসলাম। আচ্ছা, তুমি তো মোটামুটি কম বেশ জানো এই বিষয়ে। আমি জানি, আমার বাবা 10 তারিখে ফোন দিয়ে বলতেছে বাড়িতে একটা ঝামেলা হয়েছে, পারিবারিক ঝামেলা। আমার ওই চাচাতো ভাই রুবেল, রাজীব, আবির কাহা, তাদের সাথে একটা ঝামেলা হয়েছে 10 তারিখ। আবার পরের দিন আবার 11 তারিখ আবার বিকালবেলা ফোন দিয়ে বলতেছে বাবা একই ঘটনা আবার এই সন্ধ্যা 5টার দিকে হয়েছে। আমার বাবাকে হুমকি দিছে, আমার বাবাকে বিভিন্নভাবে হুমকি দিছে। 10 তারিখে হুমকি দিছে, 11 তারিখে হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে তার পরের দিন আবার আরেকজন আছে, ওই যে রুবেল, নাজির আহমেদের ছেলে। এই রুবেলে আমার বাবাকে বলছে কাকা আপনার এক জায়গায় যাবো, একটা জায়গা দেখতে যাবো। এসে বিভিন্ন কৌশলে আমার বাবাকে মঙ্গলবারে আমার বড় ভাই দোকান আছে, টেলারি দোকান, আলমদিনা টেলারি দোকান আছে, এই দোকান থেকে রুবেলে ফোন দিয়েছিলা বাবার রেল স্টেশন নিছে। রেল স্টেশন নেওয়ার পরে বাবার ফোনও বন্ধ আর বাবাকে নিখোঁজ। তার পরবর্তী আমরা 23 তারিখ আমরা তার লাশ পাইছি, বিভিন্নভাবে তাকে হত্যা করেছে কুপিয়ে। এর সাথে জড়িত আছে এই আমরা 3 জনের সন্ধান পাইছি, আর বাকিগুলো সন্ধান এখনো পাই নাই। দুজনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। রাফি আছে, রাফিকে আমরা হয়তো ধরতে পারি নাই। আর সন্দেহমূলক আমাদের অনেকেই আছে, আমরা 60 জন আছে আমাদের সন্দেহমূলক। এই প্রশাসনের কাছে কি চান? আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই, আর আমরা যারা সন্দেহমূলক আছে তাদেরকে ধরে জিজ্ঞাসা করা হোক আর তাদেরকে রিমান্ড দেওয়া হোক। 7টার সময় আমার দোকানে ছিল রুবেল, রুবেলে ফোন দিচ্ছে আমার বাবার কাছে, আপনি রেল স্টেশন তাড়াতাড়ি আসেন, জোরে দরকার আছে। আপনার না আমি বাড়িতে বাজার করে আসি, আপু দিছে না, রুবেলে দিছে না, না বাজার করতাম না, আগে তাড়াতাড়ি রেল স্টেশন দেখা করতাম। রেল স্টেশন দেখা করতে গেছে আর আসে না। আর আসে না? আসে না তো, আর আসে না। 10 দিন পরে লাশ পাওয়া গেছে। এই নির্মমতার কত দেখবো? একের পরে এক নির্মমতার ভয়াবহ শিকার হচ্ছে মাধবপুর উপজেলাবাসী। এরকম যদি চলতে থাকে তাহলে এই মাধবপুর উপজেলাবাসী সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। আমরা চাই অতি দ্রুত এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই বলে আমরা সবাই মাধবপুর উপজেলা সহ 3 নং বহরা ইউপির একটি চাওয়া, উপযুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।